হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবো। আমাদের দেশের যে করোনা ভাইরাসের যে অবস্থা দিন দিন আরও বেড়েই চলেছে। বন্ধুরা, আমরা অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকবো। আমরা নিজের প্রয়োজন ছাড়া আর বাইরে বের হব না। বন্ধুরা, আমরা আজকে একটি সম্পূর্ণ একটি টিউটোরিয়াল আনলাম অতি সংক্ষিপ্ত সময়। তবুও যেহেতু এটা একটি রিকোয়েস্টেড টিউটোরিয়াল অ্যাডোবে ইলাস্ট্রেটর নিয়ে। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা আমাদের যে CS11 অ্যাডোবে ইলাস্ট্রেটর যে CS11 আছে, সেই 11 আমরা আজকে দেখাই দেবো। এটা আপনি যে কোনো ভার্সনে আপনি কিন্তু করতে পারবেন। ওকে বন্ধুরা, আমাদের অ্যাডোবে ইলাস্ট্রেটর CS11 আমাদের ওপেন হয়ে গেছে। আমরা সিম্পলি এখন আমাদের একটি নিউ পেজ আমরা ক্রিয়েট নিব। আমরা Ctrl+N প্রেস করলাম কিবোর্ডে। Ctrl+N প্রেস করার পর একটা নিউ পেজ আসবো। ওকে বন্ধুরা, এখানে আপনাদের পেজের যে সাইজটা লাগে সেটা আপনারা দিয়ে দিবে, ওকে করে দিবেন। ওকে, এবার ওকে করে দেওয়ার পর বন্ধুরা, আমরা কিন্তু যেহেতু আমরা যখন পেজ বর্ডার করি তখন কিন্তু পেজ বর্ডার দিলে আমাদের পেজের চারিপাশে কিন্তু বর্ডার হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনি যখন একটি পেজ বর্ডার দিবেন, আপনি পেজ বর্ডারটা আপনার কিন্তু সব পাশেই বর্ডার হয়ে যাবে। কিন্তু আপনার যদি মনে করেন যে আপনার দুই পাশে বর্ডার লাগবে অথবা এক পাশে বর্ডার লাগবে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? ওকে বন্ধুরা, এরপরে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমি পেজ বর্ডারটা আমি দিব। আপনার মনে করেন যে অর্ধেক পেজ, আপনি যেহেতু অর্ধেক পেজ নেবেন, আপনি যেহেতু মনে করেন যে আপনার 4 পাশ লাগবে না, আপনার 3 পাশ লাগবে, অথবা 2 পাশ লাগবে, অথবা এক পাশ লাগবে, যে কোনো এক পাশে আপনার বর্ডার লাগবে, বাদ বাকি 4 পাশ খালি থাকবে। ওকে বন্ধুরা, আজকে এটাই দেখাবো। ওকে বন্ধুরা, আমরা কীভাবে এটা করতে পারি এটা দেখাই দেবো। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা সিম্পলি আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে একটি আপনার লাইন যে একটা টুলস আছে, সেই টুলসটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু দেখেন একটি এর টুলসটা আমি আমার যেখান থেকে আমার বর্ডারটা লাগবে, আমি সেখান থেকে ক্লিক করে সোজা নিচের দিকে ড্রাগ করে নিয়ে আমি চলে আসবো। এবং কিবোর্ডে যদি আমি শিফট প্রেস করি, তাহলে দাগটা আমার মার্জিনটা অনেক সোজা হবে। আমি সোজা করে দিলাম। মনে করেন আমার এই পর্যন্ত প্রয়োজন। ওকে, আমি এই ক্ষেত্রে আমার কী করবো, যেহেতু আমার এই পাশটা আমার প্রয়োজন, আপনি সেই পাশটাই এভাবে আপনি দাগটা দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে এবার আপনি সিম্পলি আপনার যে পেজ বর্ডার আছে, সেই পেজ বর্ডারটা আপনি নিয়ে আসবেন। ওকে, আমার যে এখান থেকে যে আমাদের পেজ বর্ডার আছে, আমি পেজ বর্ডারটি আমি সম্পূর্ণ নিয়ে নিব। ওকে, এবার দেখেন যে আপনার যে পেজ বর্ডারটি আছে, এই যে এই বর্ডারে দেখেন, এবার ক্লিক করেন যে কোনো একটি বর্ডারের উপর। দেখেন, হ্যাঁ, এই যে দেখেন এখন এক পাশে কিন্তু বর্ডার হয়ে গেছে। আপনার এই এক পাশে কিন্তু বর্ডার হয়ে গেছে। আপনি যদি চান যে আপনার এক পাশ প্রয়োজন হলো, আপনি যদি আরেক পাশে চান, আপনি সেম একইভাবে আপনি আরেক পাশে দাগ দিয়ে আপনার বর্ডারটা আপনি করে নেবেন ঠিক এইভাবে। বন্ধুরা, আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্বন্ধে কোনো প্রকার কোশ্চেন থাকে, আপনি অবশ্যই কোশ্চেন করবেন। আপনারা যদি বুঝতে না পারেন, আপনাকে লাইভ সাপোর্ট দেওয়ারও ব্যবস্থা আছে। আমি লাইভ থেকে আপনাকে ঠিকঠাক করে দিতে পারবো। আর আপনাদের যদি ফটোশপ সম্বন্ধে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা এভাবেই এখন কিন্তু মনে করেন যে এভাবে আমরা এক পাশে বর্ডার আমরা করতে পারি। আপনি যদি মনে করেন না আমার আরেক পাশ লাগবে, আপনি যদি মনে করেন যে এটাও যদি আপনি কপি করেন, তবুও আপনার হবে। আপনি যদি এটা Ctrl+C Ctrl+V প্রেস করেন, দেখেন ডাবল হয়ে যাবে। আপনি এ পাশে আনতে পারেন। নেশার পরে আপনি বর্ডারটা পরিবর্তনও করতে পারেন। আর আপনার যদি বর্ডারটা মনে করেন যে আপনার ছোটো বড়ো প্রয়োজন, আপনি তবুও করতে পারবেন ছোটো বড়ো। সেখান থেকে দেখেন যে আপনি এটা প্রয়োজন ক্লিক করবেন, তখন এর নিচ দিয়ে একটা এর সিলেক্ট অপশন আসবে এবং এখান থেকে আপনি যখন এটা উপরমুখ দিবেন, দেখেন এটা কিন্তু ছোট হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। আপনি ফটোশপ বলেন, আপনি মনে করেন যে যদি আপনার অফিস বলেন, অন্য কোনো ফাইল বলেন, সে ফাইলে কিন্তু একটা কাজের একটা লিমিট করা থাকে। কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটার কোনো লিমিট নেই। আপনার যেটুকু প্রয়োজন, আপনার যেভাবে প্রয়োজন, আপনি সেভাবে কিন্তু করতে পারবেন।
ওকে বন্ধুরা, অন্য কথা আর বাড়াবো না, আজকে অনেক সিম্পল একটি কাজ, যেহেতু এটা আপনারা অনেকে দেখতে চাইছিলেন, তাই আমি দেখাই দিলাম। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে শেয়ার করে দেবেন। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।